নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি করি না করি সেটারই ভিডিও তোমাদের সাথে দেখালাম তোমাদেরকে। তোমরা দেখো, তোমরা আমার পাশে থেকো। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। জামা কাপড়গুলো সব তুলে জড়ো করে রেখেছিলাম, তাই ভাবলাম একটু একটু করে সব গুছিয়ে নিই। বিকেলবেলায় প্রথমে জামা কাপড়গুলো সব ভালো করে গুছিয়ে নিজের নিজের জায়গায় সব রেখে দিচ্ছিলাম। আম খেলাম, যে দেখলাম পেটটা ভরলো না। একটি কুচি করা নারকেল রয়েছে, দেখি ছাড়িয়ে একটু খাই। তাই ছাড়াছি নিয়ে নারকেলটা ছাড়াতে বসে গেছি। সবাইকে বললাম একটু ছাড়িয়ে দাও, ওকে বললাম একটু ছাড়িয়ে দাও, বলছে আমি এখন ছাড়াতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি নিজেই ছাড়িয়ে নিয়ে নারকেলটা ছাড়াতে বসেছি। দেখো নারকেল ছাড়ানো হয়ে গেছে, এবার নারকেলটি ফাটাবো। দেখো এত কষ্ট করে ছাড়ালাম নারকেলটা পচা বেরিয়ে গেল। কপালটাই খারাপ জানো আমার। যাই হোক, নারকেল ছাড়ানো হয়ে গেছে। এবার চুল বেঁধে নিই, বাইরে বিকেলে বেরোই তো একটু করে, বাইরে বসি গা। তাই ভাবলাম বাইরে বসার আগে একটু চুল ছাড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর আমরা গিয়ে বসবো বাইরে। তাই চুলটা ছাড়াতে চলে এসেছি। বেশি খাটতে পারি না, কোনো রকম হালকা করে বেঁধে একটু ক্লিপ নিয়ে নিলাম, ব্যাস তাহলেই হয়ে গেল। চুল বাঁধা হয়ে গেল। মুখটা মুছে নিয়ে আবার গামছা আনতে যাবো মুখটা মোছার জন্য, তাই নাইটিতেই মুখটা মুছে নিলাম। কি কুঁড়ে, বাপরে বাপ। এটা হলো আমাদের পাশের বাড়ির একটি বাচ্চা, ওর নাম সাহেল। ছাগলটা দেখো তার বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে বিকালবেলায়। গরু নিয়ে বাড়ি ফিরছে। কুকুরগুলো সব শুয়ে ঘুমাচ্ছে। গ্রামের দেখো এখনো মাটির বাড়ি, টিনের চাল, পুকুর, কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো যেটা এখন আর দেখাই যায় না, সেটা হলো বাবুই পাখির বাসা। এখানে পুরো গ্রামের মধ্যে এই গাছটাতেই সব বাবুই পাখিরা এসে বাসা বাঁধে জানো। এর পাশে আর একটি গাছ ছিল, ওটাতেও করতো। তো এখন ওই গাছটা ঝরে পড়ে যাওয়াতে এই গাছটাতেই এখন দেখছি প্রচুর বাবুই পাখির বাসা। এত সুন্দর বনে, সত্যি ওদের মানে তুলনা নাই। এবার দেখো বাঁদরের তাণ্ডব, বাঁদরের বাঁদরামি। এই দেখো 1 2 3 গো, চলে গেছে ডালে। এই দেখো একটি বসে রয়েছে আমাদের ঘরের দরজায়। আবার একে ভিডিও করতে যাচ্ছি বলে আবার দৌড়ে পালাচ্ছে, ভাবছে আমাকে মারতে আসছে নাকি। এই দেখো একে দেখলে আবার তাড়ে যাচ্ছে, কি সুন্দর খেলা দেখাচ্ছে। এই যে মহারাজ। আকাশটাতে দেখো রামধনু উঠেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, কিন্তু রামধনুটা এত হালকা যে ভালো করে বোঝাই যাচ্ছে না, মেঘে ঢেকে যাচ্ছে। এই দেখো এই দুটোকে বললাম দেখি তোরা টায়ারটা চালা, আমি তোদের ভিডিও করি, ওই জন্য ওরা টায়ার চালাচ্ছে। এই দেখো আমাদের ঘরের দরজায় কাঠ মিস্ত্রি দিনরাত কাঠের আওয়াজে ক্যাঁ ফুটে কান ঝালাপালা। যাই বললাম দাঁড়াও, তুমি খাটটা তৈরি করছো, দারুণ সুন্দর নকশাটা করেছো, দেখি সবাইকে দেখা, একটা ভিডিও করি। এই দেখো সবাই মিলে আমরা গল্প করতে বসে গেছি। এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে পাবে আমাদের গল্পের আসরে। আর এই দেখো এটা হচ্ছে দাদু, আর এটা হচ্ছে দিদিমা, আমাদের বডিগার্ড দাদু। দেখো গরম করছে বলে পাখা ঘুরাচ্ছে, পাখা করছে, সব বউরা মিলে সবাই গল্প করছি। দেখো আকাশটা দেখো, একদিকটা অন্ধকার আর একদিকটা সূর্যের আলোর মতো চকচক করছে। আর এই হচ্ছে আমাদের আসর, একদম সন্ধ্যে থেকে 7টা 9:30 পর্যন্ত এইখানে এই টেবিল ফ্যানটা দিয়ে খাটের ওপরে থাকা। সন্ধ্যে হয়ে গেছে, এবার সন্ধ্যে দেবো। ফুলগুলো সব ঠাকুরের গায়ে সকালবেলায় যেমন নিবেদন করা হয়, আবার সন্ধ্যাবেলায় সব তুলে ফেলে দেওয়া হয়। শিব ঠাকুররা যাতে রাত্রেবেলায় স্বস্তিতে একটু শান্তিতে থাকতে পারে, তার জন্য এই ফুলগুলো সব তুলে নিলাম। সন্ধ্যে দেওয়ার আগে ফুলগুলো তুলে নিই ঠাকুরের গা থেকে।
এবার প্রদীপ সাজাচ্ছি, 3টে প্রদীপ, একটি ঘর, একটি তুলসী মন্দির আর একটি অন্নপূর্ণা মন্দির। আর এই সলতেগুলো দেখো পুরীর থেকে আনানো হয়, শেষ হয়ে গেলেই আবার কেউ যখন পুরী যায় না তাদেরকে বলে দেওয়া হয়, তারা আবার নিয়ে আসে। খুব সুন্দর, একটু কেটে কেটে দিয়ে দিলেই প্রদীপ সাজানোতে সুবিধা হয়। প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি, সন্ধেবেলায় ঘরে প্রদীপ দেব। প্রদীপ ছাড়া, ধূপ ছাড়া, ধুনো ছাড়া সন্ধেটা ঠিক জমে না, মানায় না সন্ধে দেওয়াটা। আর আমাদের এখানে কি বলে জানো, রাত থাকতে মারুলি আর দিন থাকতে সন্ধে। তাই সবাই একে একে একটু মানে অন্ধকার না হতে হতে উঠে চলে আসে সন্ধে দিতে। তাই আমিও ভাবি সবাই যখন যাচ্ছে আমিও যাই, সন্ধেটা দিয়ে দিই। আর এখানটায় প্রদীপটা দিই যাতে হাওয়াতে নিভে না যায়, জানো তো, আর বৃষ্টি পড়লেও যাতে প্রদীপে জল না পায়। শাঁখ বাজানো হয়ে গেল, সন্ধে দেওয়া হয়ে গেল। এবার বিক্রি করতে এসছে তোমার চাট ফুচকা, ওই জন্য একটু চাট আর ফুচকা কেনা হচ্ছে এখান থেকে। এই যে চাট আর ফুচকা সাজিয়ে নিয়ে চলে এলাম। চাটটা যা সুন্দর করে না, খুব সুন্দর, আর ফুচকাটাও দারুণ টেস্টি। তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। আমরা মা বিয়েতে খেতে বসে গেছি। ওর বাবাকে বললাম আমাদের সাথে বসো, বললাম তুমি খাবে না তো, তুমি থাকবে না তো, দেখাবে না তো কি হয়েছে, আমি আর আমার মেয়ে তো দেখাই অন্তত। এই জন্য আমি আর আমার মেয়েই খেতে বসে পড়লাম, ফুচকা চাট সব নিয়ে। মিষ্টির এমনিতে ভাতে তরকারিতে ঝাল দাও তখনও খেতে পারে না, কিন্তু এই ফুচকা চাট চপ সিঙ্গাড়া এইসবে যতই ঝাল হোক তবু বলবে ঝাল দেয়নি তো। আমি বলে হ্যাঁ রে, এই ঝালটা তুই খেতে পারছিস, তোর কষ্ট হচ্ছে না? ঝাল হয়নি, একটুও ঝাল দেয়নি। আমি তাহলে খাও। আর ফুচকা খাওয়ার মাস্টার, ফুচকা খেতেও খুব ভালোবাসে। তা বলে শুধু ফুচকাটা খাবে না, তার সাথে আমি যদি বলি আলু দেবো, জলটা দেবো, তখন খাবে। আলু জল সব দিয়ে ফুচকা। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার চাট খেতে বসে গেছি। আমি বলছি আয়া চাট খাবি? হাঁ করছে, এই দেখো চাটটা খাওয়ার জন্য। আমি যা চাট খাবি, তোর ঝাল লাগেনি? ফুচকা খেয়ে বলছে না আমাকে দাও, চাট দাও। আবার চাট খেতে বসেছি মা মেয়েতে আমরা। এবার একদিনে ফুচকা চাট কি যে হবে আমাদের শরীরের অবস্থা আমরাই আর এই দেখো সন্ধেবেলায় বাইরে বসে পড়েছি, আর একটি সাপ ঢুকে গেছে আমাদের ঘরে। ডোমনা চিতি সাপ। সাপটাকে দেখেই তো ভয়ে আমাদের হয়ে গেছে। দেখছো কেমন তত্তর তত্তর করে ঘরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। সবাই বললো সাপকে দেখে রাখতে নাই, মানে সাপ কাল জিনিস দেখে রাখতে নাই। আর বলছে নাকি ওদের দু পায়ের মানুষ বা পাখির সঙ্গে দেখা হলে ওদের মৃত্যু অবধারিত, তাই ওকে মেরে দেওয়া হলো। আর ফ্রিজ থেকে দুধ বার করলাম গরম করব বলে। এই দেখো দুধ রুটি মিষ্টির খাবার রাতে বাবার কাছে খাবো, তাই বাবা খাইয়ে দিচ্ছে। তোমরা সবাই ভালো থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে লাইক করবে আর আমার পাশে থাকবে।